আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি পিডি। এটি আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর 5th ভিডিও। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর কমপ্লিট প্লে লিস্টের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে এবং এই পাশে আই বাটনে পেয়ে যাবেন। আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। তো আমাদের এটা কোয়েশ্চেন নাম্বার 3। এই কোয়েশ্চেন নাম্বার 3টা একটু ডিফারেন্ট, আপনারা দেখলে বুঝবেন। ফর্ম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং দ্য আরবিটারি কনস্ট্যান্ট, যেখানে আমার কি দেওয়া আছে x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার। তাহলে সলিউশন করা যাক। তো আমরা কি লিখব, গিভেন, যে কি গিভেন করছে x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার। এটাকে আমরা ধরবো ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব পার্শিয়ালি। কাকে? এই ইকুয়েশন নাম্বার 1কে একবার এক্স এর রেসপেক্টে আর একবার ওয়াই এর রেসপেক্টে। তাহলে ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু, এখন এক্স আর একবার ওয়াই। তাহলে প্রথমে এক্স দ্বারা করি উইথ রেসপেক্ট টু এক্স। এখানে এক্স এর রেসপেক্টে করলে যদি এখানে একটু খেয়াল করি, এখানে এক্স কোথায় কোথায় আছে, শুধুমাত্র এক্স আছে আমার এই জায়গায় আর কোথাও নাই। তো এই জায়গায় তাহলে শুধু এটা থাকবে, তাহলে এটা আমার কনস্ট্যান্ট, তাহলে এটা আমার কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে সিও তো কনস্ট্যান্ট, তাহলে সিও 0 হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমাদের থাকে, আমরা জানি চেইন রুল, আমাদের ডিফারেন্সিয়েশন চেইন রুল কী বলে, যদি এটা সরাসরি এক্স না দেওয়া থাকে তাহলে ফার্স্টে এটাকে মনে মনে এক্স ধরে নিতে হয়। তাহলে ধরি পুরোটি হচ্ছে আমার একটা এক্স, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের হয় কি, সামনে একটা পাওয়ারটা সামনে চলে আসে আর সেটা থেকে 1 কমে যায়। সেটা যদি 1 কমে যায় তাহলে সেখানে কি থাকবে আমাদের, সেখানে থাকবে 1 কমে গেলে উপরে পাওয়ার আর থাকবে না, যা আছে তাই। এবং এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট হবে। তাহলে মানে এখন আমরা ভিতরে এক্স মাইনাস এ কে, যেহেতু আমরা এটা এক্স না আমরা ধরে নিয়েছিলাম এটা এক্স, তাহলে এখন এই ভিতরে থাকাটাকে আরেকবার আমাদের এই ভুল শুধরানোর জন্য আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? কারণ আমরা তো ভুল ধরেছিলাম, এটা তো এক্স ছিল না, তবুও আমরা ধরে ফেলছি জোর করে। এখন এটাকে আমরা শুধরাতে হবে। তাহলে এখন যদি এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা হবে কি আমাদের 1, আর মাইনাসের মাইনাস, আর একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে 0। তো 1 মাইনাস 0 কত হয়, 1 ইন্টু সামথিং, তাহলে যা আছে তাই থাকবে। তাই এখানে আর এটা করা লাগবে না। তার মানে বলতে চাচ্ছি এটাকে এভাবে করে ডিফারেন্সিয়েট হবে। আমি যদি পাশে এখানে আপনাকে করে দেখাই এটা কীভাবে হবে, এটাকে আমি যদি এখন লিখি যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে এটা হবে আমার সামনে 2 আসবে, এক্স মাইনাস এ হোল স্কোয়ারটা থাকবে না। এতটুকু তাই সব বুঝছি যে সামনের পাওয়ারটা সামনে চলে আসে আর এখানে 2 থেকে 1 কমে যাবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে 2 থেকে 1 কমে যাবে। তাহলে 1 কমলে তো 1 থাকে, এই জন্য আর দেই না। আর ভিতরেরটা যেটা থাকবে ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে এই ভিতরে যেটা আছে এই এক্স মাইনাসে, এটাকে আরেকবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে। যেটা এক্স মাইনাস একে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে কি থাকে 2x মাইনাস এ, আর এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে কি একবার এর সাথে ডিফারেন্সিয়েশন আর একবার এর সাথে ডিফারেন্সিয়েশন। তাহলে যারা আমরা ইন্টারে ঠিকমতো ডিফারেন্সিয়েশন করে আসিনি তাদের জন্য আমি আরেকবার করে বলছি, অনেকে বোর লাগতে পারে, কিন্তু অনেকে এরকম আছে যারা এটা জানে না। আচ্ছা দেখি এখন কি, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, এটা এক্সকে যে কোনো এক্স, শুধুমাত্র এক্সকে বা শুধুমাত্র ওয়াইকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1 থাকে, তাহলে এটা 1। আর এটা একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 0, তাহলে 1 মাইনাস 0, তাহলে লাস্টে কী হয় 2x মাইনাস এ ইন্টু 1, যেটার ফলে আসে 2x মাইনাস এ। এই জন্য আমরা এটাকে ডাইরেক্টলি 2x মাইনাস এ লিখে ফেললাম। সেমভাবে এখানে আমাদের এখন এটা তো একটা কনস্ট্যান্ট, এর মাত্র শিখছি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 0 হয়। তো এটাকে আমরা আর কিছু করবো না। জেড, এখন জেডকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা হবে আমাদের কি, সেটা হবে 2z। এখন কোয়েশ্চেন হচ্ছে এটা তো আর এক্স না, আমরা এক্সকেই শুধুমাত্র এক্স রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারবো, কিন্তু এটা তো এক্স না, এটা হচ্ছে আমাদের জেড। তাই এটাকে আরেকবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, যেটা হবে del z upon
ডেল এক্স আর ইকুয়াল টু সি হচ্ছে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। এখন আমি কোশ্চেন, এটা কীভাবে হলো? এটা হচ্ছে এইভাবে যে এটাকে আমি মনে মনে এক্স ধরে নিয়েছি, তাহলে হলো কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ধরে তাহলে হয় কি 2x হওয়ার কথা, তার মানে 2z হলো, কিন্তু এটা তো আর এক্স না, আমরা ভুল ধরেছিলাম। তো শুধরানোর জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে জেড, তাহলে শুধুমাত্র জেডের ডিফারেন্সিয়েশন হচ্ছে ডেল জেড এবং ডেল এক্স। এখন এটাকে একটু আমরা যদি সুন্দর মতো সাজাই তাহলে এটা কী হবে, 2x মাইনাস এ ইকুয়াল টু, এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে হবে কি -2z। এখন একটা কোশ্চেন হচ্ছে, আমরা তো আমাদের ভিডিও নাম্বার 1-এ শিখে আসছিলাম, সেটা কি এই ডেল জেড এবং ডেল এক্সে কী বলা যায়, পি বলা যায়, তার পরিবর্তে আমি পি বলে দিলাম। এখন দেখি এখান থেকে আমাদের A2 আর A2 কাটা চলে যায়, তাহলে আমাদের কাছে আলটিমেট থাকে কি, আমাদের কাছে আলটিমেটলি থাকে যে হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল টু মাইনাস জেড পি। এখন এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হয়নি। সেমভাবে এখন আমরা ডিফারেন্সিয়েট করব এককে উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে আমি লিখে ফেলি ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু ওয়াই। এবার আমরা ওয়াই রেসপেক্ট এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, তাহলে ওই সেমভাবে এখন আমাদের এটা তো কনস্ট্যান্ট, এটা 0 হবে। এবার আমরা এইটাকে নিয়ে মানে এই যে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার এটাকে নিয়ে কাজ করব, সেম এই উপরটার মতো। এবার আমি আর ডিটেলে বলছি না, উপরটার মতো আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব। সেটা থাকলে কি হয়, সামনে 2 হবে, এটা হবে ওয়াই মাইনাস বি, আর ভিতরটা করলে যেহেতু 1 হয়ে যায় তাই যা আছে তাই, প্লাস এখানে এখন হবে 2z, তাহলে ডেল জেড আপন ডেল ওয়াই ইকুয়াল টু 0। এই সেমভাবে এখন আমরা কি করব, এটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে হয় 2y মাইনাস বি ইকুয়াল টু মাইনাস 2z। আর এটাকে আমরা মাত্র শিখে আসছি, আমরা ভিডিও নাম্বার 1টার মধ্যে শিখেছিলাম এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কিউ, তাহলে এটা হয়ে যাবে আমাদের কিউ। তাহলে অবশ্যই এই জায়গায় আমাদের এখানে কি a2 কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি y মাইনাস বি ইকুয়াল টু মাইনাস জেড কিউ। তো এখন আমরা খেয়াল করি, আমরা আমাদের জেড মাইনাস এ ইকুয়াল টু মাইনাস জেড পি, যে এখানে যেটা ছিল সেটা পেয়ে গেছি। ওয়াই মাইনাস বি ইকুয়াল টু মাইনাস জেড কিউ, এই যে ওয়াই মাইনাস বি এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা এটা কি ইকুয়েশন নাম্বার 1-এর আবার কি করে পুট আপ করে দেবো, তাহলে আমাদের ইকুয়েশন 1 বিকামস, তাহলে ইকুয়েশন 1 কী হবে আমাদের, তাহলে এই জায়গায় আমি কী হবে এখন মাইনাস এক্স মাইনাস এ, তাহলে মাইনাস জেড পি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি, তাহলে কী হবে মাইনাস জেড কিউ হোল স্কোয়ার প্লাস জেড কিউ স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এখন যদি আমি এটাকে ব্র্যাকেটটা অন করে দিই তাহলে কী হবে জেড স্কোয়ার পি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এখন এখান থেকে আমরা জেড কমন নিতে পারি, তাহলে জেড স্কোয়ার যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে হবে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এখন এখানে দেখি, এখানে আমাদের আর কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট এ বি নাই, এখানে আমাদের এখান থেকে এই দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট চলে গেছে, তাহলে উইচ ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে আচ্ছা ভাইয়া এখানে তো আমাদের সি স্কোয়ার তো ঠিকই গেছে, সি তো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে আমরা কেন সি স্কোয়ারকে চাপাই নাই? এখন অনেকে চিন্তা করতেছে তা সি স্কোয়ার কেন চাপাবো না। এখন আমাদের এখানে একটু বুঝতে হবে যে আমাদের এখানে এ একটা ভেরিয়েবল এক্স এর সাথে আছে, বি একটা ভেরিয়েবল ওয়াই এর সাথে আছে, তাহলে এটাকে চাপানো কম্পালসারি, চাপাতেই হবে। কিন্তু সি কি কোনো ভেরিয়েবলের সাথে আছে? নাই, সি একা আছে, সি ইন্ডিপেন্ডেন্ট আছে এখানে, তাহলে এটাকে চাপালেও হয় না চাপালেও হয়, তাই সি স্কোয়ারকে চাপাই নেই। কিন্তু এ আর বিকে অবশ্যই চাপাতে হবে, কারণ এটা একটা ভেরিয়েবলের সাথে আছে, এই জন্য এখানে কোনো এ বি আমরা রাখি নেই। আর সি স্কোয়ার যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্ট আছে, তো সি স্কোয়ার থাকলে কোনো প্রবলেম নাই। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। কেউ যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী আপডেট ভিডিওটি পাওয়ার জন্য। বেশি বেশি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংকস ফর ওয়াচিং।